নমস্কার, আমি তপন। আবার আমরা আজকে চলে এসেছি আপনাদের কিছু ইনফরমেশান প্রোডাক্টের বিষয়ে দেওয়ার জন্যে। এর আগের দিনই আমি একটা প্রোডাক্টের ইনফরমেশান দিয়েছিলাম। নেক্সট আবার একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমরা চলে এসেছি। আজকে আমরা আপনাদের জন্যে দুটো গ্রাফিক্স কার্ড এনেছি। তার মধ্যে হচ্ছে একটা 1650 আর একটা হচ্ছে 3060। এবার আমরা এই দুটোই গ্রাফিক্স কার্ড, এর 1650 গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার DDR6-এরই, কিন্তু এটা 4GB। 4GB গ্রাফিক্স কার্ডের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখানে কিছুই নাই। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে আমরা বিং এজার যদি হই, মানে যারা ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে কাজ করতে চলেছি বা ছোট্ট কোনো সফটওয়্যার যেগুলো ভিডিও এক্সট্রা করে প্রয়োজন হয়, সেই বা আমরা ছোট গেম যারা 4GB অবধি সাপোর্ট করবে, ওই ধরনের যখনই গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে তখন আমাদের 1650 গ্রাফিক্স কার্ড ইউজ করা উচিত। এটা হচ্ছে 3060 গ্রাফিক্স কার্ড, এটা 12GB গ্রাফিক্স কার্ড, এটা 3 গুণ বেশি। এবার আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশান দিই, সেটা হলো এর পাওয়ার সাপ্লাই এই দুটোর মধ্যে তফাৎ আছে। মানে এই গ্রাফিক্স কার্ডটা চালানোর জন্যে যদি আমি একটা 450 ওয়াটের 80+ SMPS ইউজ করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। বাট এইটাতে যদি আমি ইউজ করি, প্রথম দিকে হয়তো ডিসপ্লে এলে পেরেও আগামী দিনেতে সেই ডিসপ্লেটা আর আসবে না। কেন? তার ভিতরে 85% হচ্ছে তার এফিসিয়েন্সি লেভেল, মানে 85% অবধি ও আউটপুট দেবে, 15% দেবে না। যে কোনো SMPS পাওয়ার সাপ্লাইয়ের এটাই হচ্ছে মানে বৈশিষ্ট্যতা, কি 85% ম্যাক্সিমাম অবধি সে তার আউটপুটটা দেয়। সুতরাং আমাদেরকে যারা 1650 গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করবে ভাবছে, তাদেরকে এটা মাথায় রাখলেই হবে কি 450 ওয়াটের একটা 80+ SMPS যদি আমরা দিই তাহলে তাতে 100% তার আউটপুটটা আমি পাবো। আর কিন্তু যেখানে 3060 লাগবে সেখানে কিন্তু ভুল করেও 450 ওয়াট দেবেন না, কেন এখানে অনেক কিছু প্রবলেম আগামী দিনেতে আপনাকে ফেস করতে হবে। এটা গেল গে বেসিক জায়গা। সেকেন্ড জিনিস হলো এই গ্রাফিক্স কার্ডটা আর এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে এর কুডা কোর, আপনারা কুডা কোরের তো নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। 3574 এতে কুডা কোর আছে, সুতরাং তার আউটপুট 100% বেশি হবে। VRAM এর ভিতরে বেশি আছে। এর আউটপুটের জন্যে একে যে কোনো 12GBর সফটওয়্যার 100% সাপোর্ট করবে। 12GB সফটওয়্যার মানে হচ্ছে এরকম সফটওয়্যার যারা মাল্টিটাস্কিং করে, এডিটিং তার মধ্যে মাস্ট। যে কোনো জায়গাতে ভিডিও এডিটিং যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে হয়তো 5 রকম 6 রকম সফটওয়্যারকে মিক্স করে সেই প্রোডাক্টটাকে রেন্ডারিং করে তারপরে আউটপুটটা নিতে হয়। সেই জন্যে এই গ্রাফিক্স কার্ডটার মহত্ব অনেক বেশি। বাট যারা একদম মানে ইনিশিয়াল লেভেলেতে এডিটিং রিলেটেড বা গেম খেলবেন ভাবছেন, সে কিন্তু এই জায়গাটায় আসবেন না। কেন? এইটাতে আপনার সেই পারপাসটা সলভ হয়ে যাবে। যেদিনকে আপনার মনে হবে কি আমার ওই প্রয়োজনটা 12GB অবধি হয়ে গেছে, সেদিনকে আপনি 3060 বা 4000 সিরিজের যে কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। ওকে, আজকের মতন এইটুকুনি। আবার নেক্সট আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।